আমি যখন প্রথম বছর হজ গেছি এটা হলো 2000 সাল। আমি তখন ফলাফেন মানুষ, আরো 26 বছর আগের কথা। তা আমি যখন গেছি আমার যারা ভক্ত মুরিদ তারা কো হুজুর হেরা গুহাজে যেহেতু কোরআন শরীফ নাজিল হয়েছে চাইবেন নি? আমি কহ চাইতাম তো মনে কয় দাদাই তো আগে হজ আইছি। আহা এটা কিটা করে আপনি কিন্তু মনে হয় ফিরাছেন জিততে। হ্যাঁ বলো যার মধ্যে তা আপনি সমস্যা দিচ্ছে এই বয়সে এটা কোনো ছুটতে থাকতে কিটা করছেন কি ভাবনে? কয়বার ডাক দিলাম আপনি রে কুদুর ফরে ফরে আমি চাইলে বলো বালকি দিয়ে হেঁটে চাই গেল কি তারে খাবারটা কি আমিন বলো মন মানসিকতা বুঝলেন না। আপনি তো আমি টার্গেট করছি তো আপনার ফের চাইয়া চাই আমি কথাটি কইতে যেটার দাম কয় কোটি আপনি বুঝেন। আমিন ক জোরে ক আরো জোরে কয় হাজার সালে না আমি যখন হতে গেছি আমার কয় হুজুর এই যে হেরা গুহাটা চাইবেন না? আমি কাউ চাইতাম তো মনে কয় দাদাই দি হজাইয়া হজেরতে গিয়া পয়সা দিলে অনেক ওসা উফরার ফেল চাইলে বলে ফিসি দিয়া টুফি ফিরা গিয়া এইরকম ওসা দিলে কয় জি হুজুর একটু ওসাই। আমি এত ওসা তুলতাম পারার নেই। আমি তো একবার ওই আমরা এলাকার জিয়াউর রহমান আইছি সারদা নদী পাহাড়ের উপরে উঠছিলাম ঘুরেন দিয়ে ফুড়ে আডু করে হারাই নিয়েছিলাম। তারপরে থেকে পাহাড় দেখলাম শোলটা কাপ দিয়ে আল্লাহ তো এটা এত সাফা হারা আমি কেমনে ওটা কবিজুর সমস্যা নাই বেরিয়ে তুলবি আমি তৈলে ফাড়া দেখছেন গাড়াটা দেখছেন রোজার ওই বেডিয়াইতের কথা কোনো বেড়াইছে তুলতে গেছে বেডিয়াইতে যদি মারে তো আমি তো বেড়াইতে পারতাম না রে মার হাবা কর না তো যখন কেছে বেডিয়াইতেও উঠছে তখন আমি কেছি তৈলে আমিও ফাড়া বেডিয়াইতে বলে আমি পারতাম না। তা আমরাও জিগেট দিয়ে কিতা কইছি আল্লাহ হোক আপনি কামটা উপরে রোজা ফরজ করছে তাও তোমরা উপরে না আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা নবীর যত উম্মত আছে সবার উপরে রোজা ফরজ করছি। তখন আমরা সিলেন দিয়ে কইছি হগলে যদি পারে আমরাও সহজ ফারামনি ফারামনি এই আগের তারা ফারলে আমরা পারতাম না। আমরা কি বেড়া হস নাকি আমরা মার হাবা কেন তো আমরাও ফারাম। তাই এই আমি যখন গেছি উঠতাম তখন তারা পানি ফুনি বোতল মোতল লইয়া লইছে। তখন আমি গিয়ে ওই দাদার কথা যে মনে হচ্ছে দাদা কইছে চাইলে টুফি ফুলে যাবো গা। তখন আমি এই পাহাড়ের কান্দাত খেলিয়া এমনি মাতাল গিয়ে লাড়ি দেহি টুফি পরে কি তার দাদা দিগুলো টুফি ফুলে যাবো পরে না দি পরে আমি কি তার টুপি পরার আগে পরে বুঝছি ওই যে হজের সময় মাথা কামাইছি যে ছুটে ছুটে চুলে টুপি কামড় দিয়ে ধরে রাখছি পরে গেল কয়েক দিলাম ওই কামড় দিয়ে আছে ধরে রাখছে চুলটি বড় হইলে গেলাম টুপিটা ফরে জিজ্ঞা ওই কামড় দিয়ে আছে ধরে রাখছে খোসা খোসা চুলে এর লেগে পড়ছে না পরে বুঝছি সব আল্লাহ কেন দেবে তা আল্লাহ কয় তোমরা উপরে রোজা ফরজ। এটাকে আমি করছি রমজান হুজুরে করছে শাহিন ভাইয়ে করছে না আল্লাহ করছে? আল্লাহ আমরা কিতা আমরা আল্লাহ মালিক আল্লাহ আমরার স্রষ্টা সৃষ্টিকর্তা বিধানদাতা রিজিক দাতা হায়াত দাতা জান্নাত দিব জান্নাতের কামনা করলে জাহান্নাম দিব মউত দিব হায়াত দিব তিনি কে? হে আল্লাহ এই যা ফরজ করলো এটাকে আমরা ক্ষতির লেগে করছে না উপকারের লেগে করছে? এই বিশ্বাস আসেনি আমরা এই বিশ্বাস থাকলে রোজা ভাঙবে ডাক্তারে ওষুধ দিছে জ্বর ভালো হওয়ার লেগে ওষুধ তিতাও মিটাও যা মন্দের তাও ডাক্তারের উপরে আমার বিশ্বাস আছে এই ওষুধ খেলে আবার জ্বর ভালো হইব। তিতা ওষুধ আবার গোলগুলি খাইলা অলগনা বাড়াইয়া তিতা হয়ে গেছে ভিতরে যে দূর গেছে লইয়া ছুটছে এরপরে আবার ওষুধ থেকেও বাঁচাই দেওয়ার যদি কয় কয় ওষুধটা খাইয়েন না সরে হুশ নাই তো ওষুধ খাইয়েন না তিতা ওষুধ আবার বিছাইরে বিছাইরা খায়। বুড়া বেটারে ওষুধ খাওয়াইলো না গেলে বেটা সাতুটা দেখা তোমরা সব হয় আমার ওষুধের টেহারা হয় না এবারে ধরে বসে ঘরের ভিতরে বউয়ের লোকে চেতাচেতি করে সব হয়। তোরা কানের জিনিস কিনতে পারস তোরা বউয়ের লেগিয়া তোরা মাল লাগিয়া শাড়ি কিনতে পারস বাপে সেটা বসে ফোলাফানের লোক আমার ওষুধের টেহারা তোরা রয় না। এবারে ওষুধটা তিতা লাগে ইঞ্জেকশন দিলে এবার ব্যথা লাগে এরপরে এবার ভালো থাকতো চায় বাচ্চা থাকতো চায় এবার আর বিশ্বাস হয়েছে ওষুধটা খাইলে এবার শরীরটা ভালো থাকবো এর লেগে তিতা লাগলো ইঞ্জেকশন দিলে ব্যথা পাইবো এরপরে এবার বিশ্বাস হয়েছে ইঞ্জেকশনের খেলা এবার কোনো মতে আটটি উঠতে চললে ফিরে খাইয়া যাইতে পারবো এর লেগে ইঞ্জেকশন না দিলে সে তুলে দিলে এবার আর ব্যথা পাইলো এবার ওমাগো চিল্লায় না ডাক্তারের কন্যায় না। তো আল্লাহ হইলে ডাক্তারের ডাক্তার আহাকামুল হাকিমিন আমরা ক্ষতি চায় না ভালো চায়। তো আল্লাহ ডাক্তারি করছে 1 মাস 11 মাস খাইবা খাইয়া সুইরা লাইবা 1 মাস রোজা রাখবা কতক্ষণ ব্যান্ডাইতে মাগরিব পর্যন্ত। তো এলে আল্লাহ কি শুধু ডাক্তার না বড় ডাক্তার? কথা কর তো শুধু ডাক্তার না বড় ডাক্তার? তো ডাক্তার ওষুধ দিছে না খাইলে সাতুরটা যায় ওষুধ আনলো লাগে ফলার লোকে সাতাসাতি করেন আর আল্লাহ ওষুধ দিছে 1 মাস দিনের বেলা না খাইয়া থাকবা আর আল্লাহর প্রেসক্রিপশন মানেন না বেরিয়ে গেছে গোসল করতাম চুরি করে খাইয়া একটা ভাব ধরে বইয়া দিছে।
এই যে দহন ফর্দা টাঙ্গাইয়া ব্যানার টাঙ্গাইয়া আপনি খাইয়া যে বার হয় যেতে রোজা রাখছে তেও এত দুর্বল না তে খাইয়া যে দুর্বল হয়েছে তাই যে বার হয় দেখলে মনে হয় বাঁচত না বাতাস এলে তার উড়াই নিয়ে যাবো গা চেহারা মেহারা কালো করে আটেছে রোজা রাখছে তো এইমাত্র খাইয়া বাড়িয়েছে এই বড়বড়ায় একটা ভাটফারি হিসাব লইয়া বাড়িয়েছে মানুষের জন্য না বুঝে তেজে খাইয়া বাড়িয়েছে চেহারা মেহারা মলিন করিয়া মনে হয় 15-20 দিন ধরে তার খানা নাই আসিনি রে ভাটফারি আব্বা আমি আপনার শত্রু না আল্লাহ আপনার শত্রু না আল্লাহ আপনার সবচেয়ে বন্ধু কাছের বন্ধু এর চাইতে কাছের জিনিস আল্লাহ ছাড়া কেউ নাই একটা ক্ষতি আপনার চায় নাও কেমনে খালি আপনার জান্নাতও দিব আল্লাহর ফেরেশানি শেষ নাই আপনার মার যে দুর্মায়া এরতে 99 ভাগ বেশি মায়া লইয়া আমার আল্লাহ আপনার লেগে বইয়া রয়েছে আপনার তো বিশ্বাস হয় না আপনি কেমনে রোজাটা ভাঙলেন এটা কিতা করলেন আপনি কেমনে সম্ভব আপনার দ্বারা এটা কেমনে সম্ভব বলে আপনি করছেন কি করছেন আপনি সম্ভব কোন মুসলমানের সন্তান স্বেচ্ছায় সংখ্যালে আল্লাহর দেওয়া ফরজ বিধান অস্বীকার করতে পারে কোন মুসলমানের সন্তান আর যদি মুসলমান না হইতেন মন্ডারে বুঝ দিতাম এখন আমি কইছি আল্লাহ ডাক দিছে কি কইয়া সোনাকান্দার মানুষ কইয়া ডাক দিছে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আমরা কি বেঈমান না ঈমানদার কত মায়া কইরা কইছে আল্লাহ এ ঈমানদারেরা করে কি মায়া কইরা কইছে ও কলজার টুকরারা আমার সোনামণিরা করে সোনাকান্দার মানুষটি ঈমানদার যারা ঈমান আনছ আমারে না দেখা যারা আল্লাহ বিশ্বাস করছো তারা কো আমি জি আল্লাহ আসি দি আল্লাহ কই কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরা উপরে রোজা ফরজ করছি আল্লাহ আমরা উপরে এই একটা অত্যাচার সারাটা দিন না খাওয়াইয়া রাহ না কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমাদের উপরে না ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার উপরে রোজা ফরজ করছি এবার কথা হইল আল্লাহ ডাক্তারে জিজ্ঞাসা ডাক্তার সাহেব আপনি যে আমার ইঞ্জেকশনটা দিলেন নরম পাইয়া কিরকম বচ্চা লইয়া সুইটা ঢুকছে আপনি টের পাইছেন আপনি জীবনের ইঞ্জেকশন খাই দিয়া গেলেন লইয়া গেলেন না আচ্ছা এটা কি আপনি যেমন তেমন কথা মনে করছেন কি রে আপনারা না খাওয়াইয়া রাখতে আছে কি রে ইঞ্জেকশনটা দিলেন ডাক্তারে পাও ইঞ্জেকশন কি আর আমার লাভে দিছি আপনার যেই অসুখ ট্যাবলেটে ধরতো না ইঞ্জেকশনটা ডাইরেক্ট অ্যাকশন করবো যদি রগের ভিতরে দিতাম পারতাম আর উপকার হইল আপনার তো রক্ত তলফইটা রয়েছে বান্দিও তো রক বার করতাম পারি না আপনার কত সিফাসিফি করলাম রক্ত বার হয় রক্ত ফটো হইয়া ভিতরে মিশা রয়েছে যদি রক্তটা দিতাম পারতাম দেখলেন লগে লগে আপনি ফাল দুইটা বইয়া লাইলেন হঠাৎ এবারে তৈলে আরো 2-3টা বাড়াই দেয় তৈলে ইঞ্জেকশন আরো 2-3টা বাড়াই দেয় এবারে হতা রয়েছে 6 মাস ইঞ্জেকশন দিলে ফাল দিয়ে বইয়া লাইতে পারবো এর লেগে এবারে ইঞ্জেকশনটা বান্ধা নিছে আমরা আল্লাহরে জিগাইলাম আল্লাহ ও আল্লাহ কয় যে বান্দা বলো আমরা আল্লাহ ওই যে আপনি যে রমজানের মেডি কি তার ফলাফল কথা কী তোরা হেন তুমি আমি উকি দিয়ে রয়েছি কিতা ভালো করে বা আরাম করে বা সুন্দর বা সুন্দর করে বসো এখন আমরা আল্লাহর জিজ্ঞাসা আল্লাহ এই ফজর থেকে মাগরিব পর্যন্ত না খাইয়া থাকলে আপনার কি লাভ আমরা আচ্ছা রোজা রাখাম আপনি যেহেতু কইছেন ইঞ্জেকশন যখন দিয়েছেন আচ্ছা লয় আমার আপনি ডাক্তার মানুষ আপনার কথা তো মানন লাগবো আপনি তো ডাক্তারের ডাক্তার আল্লাহ আপনি তো হাকামুল হাকিমিন রাহমানুর রাহিম সাত্তার গাফফার আইয়ুব ওয়াদুদ আপনার প্রেমে আপনার কলজাটা ভরা মায়া আপনার দিন নাই রাত নাই আল্লাহ কইয়া ডাকটা দিতে দিতে আপনার জীবান্দা কইয়া ডাক দিয়া লাভ দিয়া উঠতে পড়ে আল্লাহ আমরা কি রে না খাইয়া রাখলে আপনার লাভ কিটা আল্লাহ কইটা না কইছি ফরনা দো খালি মোবাইল টিপো বইয়া 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 মোবাইল টিপা টেলিভিশন চাইবা আর সাইস্টলো বইয়া বইয়া খালি আড্ডা মারবা দেখবা তো সব জানতে পারবা কোরআন শরীফ আছে না এটা কেড়ে আমি রোজা ফরজ করছি ইঞ্জেকশন কেড়ে দিছি না খাওয়াইয়া তোমারে কেড়ে রাখছি এটা কোন শরীফ আছে না এটা আমরা কই কিতা আছে আল্লাহ আল্লাকুম তাস্তাকুম সুবহানাল্লাহ কইতেন না এই একটা মাস এই সুবহে সাদেক থেকে সেহেরির টাইম থেকে মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখার উদ্দেশ্য হইল তোমাদের অন্তরে আল্লাহর ভয় যেন পয়দা হয় কি আল্লাহ কেমনে কায়দা কইরা কইরা কেমনে বুঝাইয়া বুঝাইয়া আমরা কইতে আছে আমরা তো বুঝা ধরে না আইসলাম দুনিয়া খাইয়া গেলাম আইসলাম দুনিয়া চলে গেল আইসলাম দুনিয়া টেহা পয়সা কামাই কইরা গেলাম আইসলাম দুনিয়া ঘর তোয়ার তুললা গেলাম এটার লিখে মুসলমান মানুষ বানাইছে না তো আল্লাহ আপনি জন্ম হইবেন
আস্তে আস্তে বড় হইবেন, টেহা পয়সা কামাই করবেন, এরপরে বিয়া করবেন, এরপরে সুইটটা সেটটা হইব, এরপর আপনি রিটায়ার্ড করবেন, ফলা মাইয়া চাকরি করবো, এখান থেকে বিয়া দিবেন, নাইনাত করইব, বই এক লগে মুড়ি খাইবেন, নাইনাত করে লইয়া আঙ্গুলো ধরে আঁটবেন। এটার লেগে আপনারা বানাইছেন না, এটার লেগে বানাইছেন আপনারে, এটার লেগে আপনার দরকার নাই, আরো কাম আছে। কিন্তু আমরা তো এটা রুটিন বানাই লেছি, ফুতের ঘর বাহার ঘর ফুত হইব, ফুতের ঘর নাতি হইব, আবার নাতির ঘর ফতি হইব, ফতির ঘর লতি হইব, লতির পরে সতী হইব, ওইতে থাকো ওয়া থামাইয়া লাভ না। কুদ্দুর চিন্তা করতেন না, একবার জিগাইতেন না আল্লাহ রে, আল্লাহ ও আমি রামচন্দ্রপুর বাজারতে 4টা লেবার আনলে লেবারেও তো আইয়া জিগায়, ভাই আপনার আমার কি কাম, খের হুগান না ধান কাটন না আলু তুলন না বুলা খেত নিরা, আমার তো একটা কামের লেগে আনছে, আমার কামটা কিতা, 500 টাকা দিবেন, 2 বেলা খাওয়াইবেন, লেবারে আইয়া জিগায় আমার কাম কিতা। আর আমরা গোলামের ঘরের গোলাপ, আমরা 14 গোষ্ঠী গোলাপ। ওই মনি ব্রেক দিন ডাক দিয়া জিগাইলাম না আল্লাহ আপনি আমার কে রে বানাইছিলেন, একবার কুদ্দুর জিগাইলেন মনে পায় না, কুদ্দুর মনে কেন জিগাইতেন। এই সংসার করে গেলেন, টাকা পয়সা কামাই করে গেলেন, খাইয়া গেলেন দুনিয়াটা, আপনি মনে করছেন আল্লাহ ফাটাইছে, জিগাইছেন একদিনও কে রে ফাটাইছে, একটা দিন জিগাইলেন না কুদ্দুরে। আপনি যদি আল্লাহর কথা না বুঝেন ইমাম সাহেব জিগাইতেন, ও রমজান হুজুর আল্লাহর কুদ্দুর জিগান না আমরা রে কে রে ফাটাইছে, আল্লাহ তো কইয়া রাখছে তো কোরআন শরীফ কে রে ফাটাইছে, আপনি না বিচাইরা পান না। কাম কাজ আসেনি আমার যে রামচন্দ্রপুর বাজারতে মমন সিংহা কামলা আনলো, আমার কি হতাইয়া হতাইয়া খাওয়ানোর লেগে আনছে, আমি তো একটা না একটা কাম করা, এরপরে না আমার টেহা দিত। মমন সিংহা কামলায় বুঝলো আপনার জিগান দরকার কি কাম, আপনি বুঝতেন না আল্লাহর জিগান দরকার আমার কি কাম। আপনার না বিলে এত বুদ্ধি না, সমাজে না বিলে আপনি মেল করেন, আপনার না বিলে এত রাজনীতি বুঝেন, এত টান বুঝেন, আপনি আপনার ভোট তো বেচছেন আপনি 100 মানুষের ভোট ধরে বেচছেই হইতে রয়েছে, নিজেরটা তো বেচছে, বাড়ির 100টা বেড়ে বেচছে, আসেনি রে কারবা। এই কথাটি কইলে তো কইলে আর হুজুর বিচারে পাইছে, এই হুজুরটা একটু দেই রে হুজুরে, উচিত কথাটা কইলে আর ভাল লাগে না। নিজের বুটটা তো বেচছে বেচছে আরো 100 বুট বাড়িয়ে বেচছে, আপনি বুট বেচুন না কেন, আপনি নিজের বুট বেচুন না, আল্লাহ আপনার কাছে আমানত না রাখছে, আপনি যারা বালা মনে করবেন ভোট দিবেন, আপনি বেচছেন কি টেহা গেছেন কি, আপনি হগিন নির্ভু ভোট বেচা টেহা খান, আপনার না বংশাবলী মানুষ, আপনার না দামি মানুষ, আপনার মতো মানুষের বুট বেচা টেহা খাই কেন আবার, আমরা কি হগিন্দির ফুট যে বুট বেচা টেহা খাওয়ান লাগবো, আল্লাহ আমরা খাওয়ায় না, আমরা কি হগিন্দির ফুট নির্বাচন হইলে চা খাওয়ান লাগবো কি, আল্লাহ আমরা চা খাই না, অনেকে দি চা খাইতে খাইতে রক্ত বাড়িয়ে ফানি চা বানাই নিছে, নির্বাচন হইলে চায়ের লেগে এত ফাগল কেড়ে, বুট বেচনের লেগে এত ফাগল কেড়ে, এই কথা দিয়ে আর ওখান কই আল্লাহ আপনাই যেহেতু গেছে আবার 5 বছর পরে আইলে কয়া যা বেচনের তো বেচছে যা খাইতে পারছেন খাইছেন কি করবেন আর এটি আর কই আল্লাহ আপনার ওয়াজ বাসি হয়ে গেছে। তবে যেহেতু রমজান সামনে আইতেছে এটার দরকার, তো রমজান ফরজ করছে কেডা, আপনি যদি আল্লাহরে মান্না থাকেন, আপনি যদি মুসলমানের ফুত হইয়া থাকেন, আপনি যদি নিজের মুসলমান পরিচয় দেন, আর যদি পরিচয় না দেন রোজার ব্যাপারে আমার কোনো ওয়াজ, আর যদি কোন আমি মুসলমান হইলেন আপনার ওয়াজ হতাম অবশ্যই, আপনি যদি মুসলমান হন তাহলে তো আপনার উপরে ওয়াজ, আল্লাহ তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদাররা না রোজা দিছে, আপনারা দিছে না তো, আপনি ঈমানদার নি যদি কোন হয় আমি ঈমানদার, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন না পারবেন না পারবেন না, ঠিক কিনা যদি ঈমানদার, আর আপনি বেঈমান কাফের হলে তো কোনো কথাই নাই, আপনার লেগে ওয়াজ কেমন লাগতো, আমার ওয়াজ পাও গেছে বা মুসলমান তো পরিচয় দেয় না, আল্লাহ রোজাটা ফরজ করছি আমি কায়দা করে রে, আমি কায়দা করে রাখেছি, আমি তোরা ফিটটা চাইছি তোরা সুজা হচ্ছা, তোরা আগুন দিয়া ফুইরা চাইছি তোরা সুজা হচ্ছা, বান্দা সুজা হয় একটা কান দিয়া যখন ফেলে খিদা লাগে, এইটা সারা মানুষ নরম হয় না। আপনি তারে ফিরছে তে দেখবেন গুড়ান দিয়ে সেটা আবার এই কাম করতে আছে, তারে একদিন বাইন্দার একটা খানা পানি বন্ধ করে দেন, তে দেখবেন আব্বা আব্বা ও আর জীবনে করতাম না, কুদ্দুরা পানি দেন না, ভিতরটা হুগে যে গেতে আছে, রুড আবার যে গেতে আছে, তারে যদি এই পরে আবার তো এটা করে খালি মনে করাই দিবেন বাইন্দালা ইসলাম যে বাইন্দালাম রে আবার গুলাম বাইন্দালাম, তে দেখবেন সুজা জাগাত বালা,
আল্লাহ এটা বুঝে তো, আল্লাহ দা হাকামুল হাকিমি, আল্লাহ দা বিজ্ঞানীর বিজ্ঞানী। আল্লাহ জানে আপনারা কি দিয়া সোজা করণ যাইব। আল্লাহ বুঝ জ্বালাইছে, তোরারে আগুনে ধরে না, ফিডায় ধরে না, লাতিয়ে ধরে না, মুড়ায় ধরে না, তোরারে কথা কইয়া চাইছি ওয়াজে ধরে না, তোরারে ধরে খালি একটা জিনিস, ফ্যাটের খিদা। কি আল্লাহ এটা? আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি ওজোরে কান্দি যে আল্লাহ আমরার প্রতি কেমনে আমরা নিয়ে গবেষণা করছে আল্লাহ, যে কেমনে এই বাংলাদেশের মানুষটির সোজা করণ যাইব রে। খানাটা বন্ধ করে দিলে তুমি ডালাবালা গাড়াই কাইট লড়ে না, তো মাদান ডালা লড়ে না। আমরা তো এরপরে উহি দিয়া লাই বেরিয়েতে করে নিতে যে মাদান ডালা পেঁয়াজু হন হইছে নাকি। এত না খাওয়াইও তো তোমার সোজা করণ যায় না, তোমার সেটুকটা জায়গা কয় রোজায় বিলে দৌড়া লাইছে। আরে রোজায় ধরলে তো ভালো হইলো, তাহলে শয়তানে ধরছে, রোজায় ধরছে না, ঠিক কিনা কও? রোজায় ধরলে তো ভালো হয় না, অনেক কথাতে খারাপ হয় কেমন আবার। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা ফরজ করছি জানো তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। ভাইও কি আল্লাহ এটা? মুসলমান গভীর মনোযোগ, সব ইবাদতের ব্যাপারে কথা আছে, খারাপ নাই, বড় খারাপ নাই। এই সালদারে যদি ঠিক রাখতে হয় তাহলে 4টা খুঁটি 4 কোণা দেওয়ান লাগবে। এইরকম একটা খুঁটি হলো নামাজ, আর একটা খুঁটি আইতে আছে রোজা, যেটা আমি কোরআন শরীফে আয়াত, এই আয়াতের একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন আমরা মূল কথা যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান আনছেন, মুসলমান হইছেন, তারারে কইতে আছে, কাফেররে কইতে আছে না। হিন্দুরও কয় না, বৌদ্ধরও কয় না, ইহুদিরও কয় না, খ্রিস্টানরও কয় না। এই ঈমানদার, আমরা এখনো বেঈমান কেউ আছে? কথা কথা কেউ বেঈমান আছে? আমরা সবাই ঈমানদার। আমরারে কইতে আছে লাই সোনাকাত, যদি ওহন কোরআন শরীফে আয়াত ওহন এই মুহূর্তে এখনো নাজিল হইতো, তখন নাম কইরা কইল এই সোনাকান্দার মুসলমানেরা কি উনি চলে যাবে? হ্যাঁ নিয়ে যান, আমি তো প্রথম দেখতেই বলছিলাম ওনারা আনছেন কেন। ওনাকে ধরে নিয়ে যান, অসুস্থ মানুষ আন্না বয়াইছেন, উনি কষ্ট পাইতেছে না, ঠিক আছে সমস্যা নেই। হ্যাঁ একটু দ্রুত দ্রুত ইয়া করে, হ্যাঁ একটু ধরে। আরে মুরব্বী মানুষও বইয়া রয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ এখন কাছে দিয়ে আগে যাবো হুজুর, আগে যাবো। হ্যাঁ মাশাআল্লাহ। এখন আর কোন ফেল, এখন তো এই চেয়ারের পিছিয়ে আরেক ফেল চাই হয়েছে, নহন ধরা হবে আরেক ফেল চাই আমি খেলা চেয়ারের এই বরাবর আইফুছে, ভালো হয়েছে। এদিকে ঘুরাবো না, আমার দিকে ঘুরবো। আপনি হ্যাঁ নয়টা কি নির্বাচন করবেন? তো ভোটের ফেল দিছে আবার চাই। আমিন কম। এই কই যাও তোমরা? এই ছেলে, এই এই কালো জ্যাকেট মাথায় দিয়ে ফিরাও চা নাকি তারে? আরে তো যেটাতে যাক তার আমি ডাক দিছি তে ফিরা চাইবো না। সি 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 সি, আপনারা কি এমনি খেলুই থাকবে? এত লোক দাঁড়াই থাকার দরকার আছে, জায়গা না হইলে না। আরো কথা আছে, তোমার তো শুরু হয়ে হইছো। সামনের দিকে আইয়া আজ আমরা ইমানদার লইয়া জান্নাতের বাসিন্দা হইয়া আমরা যেন করে জান্নাতের দরজা পর্যন্ত গিয়া দাঁড়াইতাম পারি, এর দূরে একটা লাইন করণ লাগবো তো। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একেবারে সহজ করে বুঝাইয়া কইতে আছে। এই সোনাকান্দার ইমানদারেরা, মনে করেন আমরারে কইতে আছে, তো আমরা এখন ডাক দিছি আল্লাহ, তো আপনারা কিছু কইতেন না, আপনারা কইবেন জি আল্লাহ কইবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা, কথা কন তো কয় জি আল্লাহ কয়। আল্লাহ ডাকতে আসো তো, আমার মুহে দিয়ে না কইতাছি, ডাকতে আমার না আল্লাহ। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনারা কইবেন জি আল্লাহ, হে আল্লাহ লাব্বাইক, আমরা হাজির আল্লাহ। তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, এবার আল্লাহ কয় যখন আপনারা কইছেন ডাকে যখন সাড়া দিছা, তোমরা কি সব শুনতে আসো? আমরা জি আল্লাহ শুনতেছি, মন দিয়ে শুনতে আসি। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। এই কথা কি আমার না আল্লাহ? আচ্ছা এখন কথা আছে, আমরারে আল্লাহ কি এই মায়া করে নাকি করে না? মায়া কি আমাদের প্রতি কম না বেশি? মায়া অনেক বেশি। কত বেশি এটা আপনি কইতেন পারতেন না। সমস্ত মায়াটারে হাদিস শরীফে আসছে আল্লাহ 100 ভাগ করছে। কইরা সেটা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? আর মায়া বাহির হইছে কয় ভাগ? এই 1 ভাগ মায়া আল্লাহ সমস্ত মাখলুকাতরে দিছে। আচ্ছা এইটার ভিতরে
ছোট বাচ্চাটা ঘুম ফাতাইয়া মায়ে গেছে রান্না করতে, ঘুম বাচ্চাটা মাও ডাক দিয়ে ওয়া ওয়া করে কান্দে। এই ঘুমের ভিতরে ওয়া ওয়া করে কান্দনের পরে মায় কি কাম করেন ওইটা দৌড় দেয়, দৌড় ওয়া ওয়া কান্দে, মাও কয় না। 100 বাচ্চা যদি একখানে শোয়াই রাখে, একটা বাচ্চা যদি এখনো কান্দে, 100 মায়ের 100 বাচ্চা, এই মা যদি 100টারে আপনি চোখ বান্ধা খেলা করাই রাখে, আর 100টা বাচ্চা যদি একখানো হতাইয়া কান্দে, একটা বাচ্চা যদি কান্দে, এই 100 চোখ বান্ধব না বেডিয়েতে ভিতরে একজনে কইতে পারবো আমার বাচ্চা সুবহানাল্লাহ কইতেন না? আপনি খেলাটা কি যেমন তেমন খেলা মনে করছেন? আমরা বেড়াইতে পারতাম না, আমরা বেড়াইতে কিন্তু পারতাম না। 100 বাচ্চা যদি আমরা 100 বেড়াই, রমজান হুজুর তারপরে আমার এবার এরকম 100 বাস্কারা দিয়ে লোকের চোখ বান্ধা যদি আমার বাচ্চারা এবার বাচ্চারা সকলে বাচ্চা নিয়ে কান দেয়, আমরা কারা জানি কান্দে রে, আমরা তেজে আমরা কইতাম। চিন্তা করে দেখছেন। কিন্তু 100 মা আপনি যদি সুইটটা সেটা 5-6টা বাইক ঘর হুদা মেহমান আর মেহমান, বাচ্চা কাচ্চা অনেকটি হতাই রাখছে, একটায় কানছে পরে এবিডিএফ সিল্লান দিয়ে কয় আমার থেকে কানছে, এবারে বুঝতো কেমনে কান্দা তো সুইটটার সব এক রকমের সুবহানাল্লাহ না কেন? আপনি বাপ হিসাবে পারতেন না, কিন্তু মা পার। মুসলমান মায়া ডারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ, 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতরে আল্লাহ দিছে সুবহানাল্লাহ। এই এদুর মায়া 18,000 মাখলুকাতে পাইছে, পাওয়ার পরে ওয়া ওয়া করে কানলে মায় যদি টের পায়, মায়ের কলিজায় পানি থাকে না। যেই 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া রইছে সোনাকান্দার জমিনের একটা সোনের ঘর থেকে, গাছের আড়াল থেকে, মসজিদের মিনার থেকে একটা মানুষ যখন আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহর কলিজার ভেতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। ডাকটা দিতে দেরি, আল্লাহর খবর হইতে দেরি না রে। ওই সোনাকান্দা ফহিদের ফাটরে মসজিদ রে, কত লক্ষ মসজিদ বাংলাদেশও আছে। এই সিফার মধ্যে একটা মসজিদে এক বান্দা আল্লাহ কইয়া ডাক দিছে, আল্লাহকে বান্দা কি তা কর, তোর কি লাগবো কষ্ট আমার কাছে সুবহানাল্লাহ কইতেন না? 99 ভাগ মায়া। এই আল্লাহ ডাক দেখো, এই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিছি। আমরার একটা কথা আছে, হলো আল্লাহ আমরা নেবিলে আমরা এত মায়া করে, আমরা নেবিলে সিফাতকে ডাক দিলে আপনি ওকে একটা ডাক দিয়া আপনি দৌড় দিয়ে আইয়েন, তাইলে আপনি যদি কি হ্যাঁ আরে মাহফিলও দেইতা করলে মাহফিল আরে না, স্লোগান তো প্রশ্নই উঠে না। কোরআন হিসেবে দিয়ে কি করতে আছে, কি আমরা যেরকম সিন্নি এরকম বোতল বোতল, যেরকম নিয়ত সেরকম বন্ধ করো। শাহিন ভাই আসেন, বন্ধ করো স্লোগান। দেখো যে কোরআন শরীফের ডাইরেক্ট আলোচনা করতে শাহিন ভাই নিরাল সিফা দিয়া লই আইবা, এবার এক কোন আইসে কেটে বিচার হইব পুরো মাহফিলটার, এবারে ধুম ধরাই লিস। আর তোরাও কখন পর্যন্ত স্লোগান দেওয়া লাগবে এটাও সত্তা হবে। সব বসা আসেন, শাহিন ভাই আসেন। এবার পুরান মানুষে আমার এবার আর কি সোনাকান্দার মতো জায়গাতে আবার স্লোগান দিয়ে আনন্দ লাগে রে। ঘরের মানুষ গড়াইব স্লোগান কি বইটা আমরাও বাধা দিতে আমার ভাল লাগতেছে। ঠিক আছে, আল্লাহ মর্যাদা দিছে। হ্যাঁ মাশাআল্লাহ। শাহিন ভাই আমার অনেক পুরান মানুষ, অনেক সময় ফোনে কথা হয় মাঝে মাঝে। এবার শেষ, সবাই চুপ করে বসে দেন, এটা পড়াই মাহফিল এরকম লাড়াছাড়া হইলে 3 লাড়ায় তো কামাই লাগাছে মরে জিজ্ঞা না লাড়া কি আপনারা আরো 2-3টা পড়ছে না। আমি যে কেন হচ্ছে খারাপ করছি, অন্য হুজুর হলে বাইকে গেল গোল দিয়া ঠিক নিয়ে আমি যে পুরা হুজুর দেখে টিকা রয়েছি হিওর সাইডা দিছে যার লেগে মরে না, হইলে মরে গেল। শেষ বাবা, এখন একবার কবির মনোযোগ। হ্যাঁ আপনারা বিরক্ত করেন না, বসেন বসেন, ইমাম সাহেব বসেন। ওকে, শাহিন ভাই আইসা পড়ছে, আর কোনো টেনশন নাই। এখন প্রধান অতিথি আইয়া পড়ছে, সভাপতি আইয়া গেছে, আর কোনো চিন্তা নেই। আমিন কর। আরে তোমরা জন্য বারবার কইতাছি বইটা বইটা তোমরা বউনাকে রেখি দা কি মাহফিলের পরে নি বইবা তোমরা?
আমি যদি বয়াইতাম না পারি কোন হুজুর আইয়া তোমরা বয়াইব হেন ওইটা কি বসো একজন লোকে দাঁড়াই থাকা যাবে না না বলে যাই যাও লাগতো না আমরা ওয়াজ লাগতো না যাও এত জোর করে ওয়াজ শোনানোর ঠেয়া নাই কফালো থামন লাগবো তো ওয়াজ বারবার কইতাছি বসো বসো ওই হাতে সাদর ফেস দিয়া পড়তাছে না কিনা তুই ফেসাই ফুসে নিজের শ্বাস বেড়ে বন্ধ হইয়া মরণের কথা তোর উঠতেন না আইব তারা বইব আপনি যাই আলাপ এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে কত সুন্দর বইবেন কথা শুনবেন এটা কি কোনো এখন কি জোর জবরদস্তি আছে নাকি একজন লোক ভলান্টিয়ার যারা তোমরাও বসো সামনে এসে বসো বাবা সুন্দর করে বসো প্রত্যেকদিন এখন মাহফিল হয় যারা একটা মাহফিল করে তারা বুঝে একটা মাহফিল কি জিনিস রুবার ওই জায়গায় একটা মাহফিল করতে সে হারার ভাই চাউন যায় না ওই হুজুর দাওয়াত দাও 1 বছর আগে 2 বছর আগে এরপরে ফুস্টার মাইক লাইট হুজুর জানি আইয়েনি রে ফ্যান্ডার হুজুরে পড়ছে যামো আইয়েনা টাইম যে গেতে আছে কত জাতের ঝামেলা এটা বুঝবা তোমরা তোমরা তো আইয়া একটা খেরা দাও মাহফিল হইলেও না হইলে নাই দেখছো নি অহনই কোনাটা দিয়া কত্রি ফলাবানি খেলে দিচ্ছে হ্যাঁ ভলান্টিয়ার ফেরি তখন লাগবে না লেহা আছে বইয়ে কথা কও না বসো বসো তোমরা যারা ভলান্টিয়ার বেশ হলো তোমরা বই আলো ওয়াজের দরকার আছে রমজান আইয়া ফটতাছে রমজানের ওয়াজ হইতে আছে তা আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমরা ডাক দিছে আমরা কইছি জি আল্লাহ লাব্বাইক আল্লাহ আমরা হাজির তো কিতা কইবেন কোন না কি জরুরি কোনো কথা আছে কহ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রোজা ফরজ করা হইছে তা আমরার তো কথা আছে আমরা তো আর বেহতারা মানুষ না আমরা কই আল্লাহ আপনি দি আমরা এত আদর করে বানাইলেন ফেরেশতারা কইলো বানাইয়েন না এরপর আপনি কইলেন ইন্নী আলামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না এত আদর আমরা লাগিয়া তো 1 মাস রোজা মানে 1 মাস না খাইয়া থাকো আমরা দি গরো চাউল আছে টিউবওয়েল পানি আছে রুয়াবজা ট্যাং আছে সিবিটা ইউসুফগুলোর বসে তোমার দানা আছে মাই দিদা খানার মতো সামর্থ্য আছে এরপর আমরা 1 মাস না খাইয়া থাকতাম এটা কি মায়া এটা কি আর মায়া এটা কি মায়া দেখাইলেন বুঝলাম না কিচ্ছু আমরা 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভটা কিটা এবার আল্লাহ কিতা কয় শুনে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমরার উপরে শুধু রোজা ফরজ করছি না ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল আইছে এই দুনিয়াতে যত মানুষ আইছে সবার উপর আমি রোজা ফরজ করছি না সুবহানাল্লাহ না আচ্ছা এইটা তো তার উপরে ফরজ করলে আমরা উপরেও করণ লাগবে এটা আবার কি কথা আবার সহজ করে বুঝাইয়া কই মনে করেন শীতের ভিতরে অহন তো ফাল্গুন মাসে আইয়া পড়ছে আজ বোধহয় 2 তারিখ না আমি যদি এখন রমজান হুজুরে মাঘ মাসে আইয়া কই হুজুর গোসল করে আইয়া রমজান হুজুরে আসার টাইমে আইয়া কইলাম যে হুজুর আপনি গোসল করে আইয়া তো রমজান হুজুরে কি কইব যে হুজুর শীতের ভিতরে আপনারা মানি দেখি আপনি আমার নরম পাইছে আপনি একটা কথা কইলেন এই শীতের ভিতরে গোসল দিন গোসল করতাম চাই না 2-3 দিনে একবার করি তাও গরম পানি দিয়া এমনি শরীর ভালো না শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগিয়ে রয়েছে কাশ আর আপনি কোন আমার গোসল করে আইতেন শীতের ভিতরে বুঝলাম না গাড়ি বিয়ে আপনি একলা করবেন নাকি এই শাহিন ভাই সবাই লই গিয়ে গোসল করে আইয়েন এবার এখন সিনলেন দিয়ে কিতা করলেন রমজান হুজুর হগলে করলে আমিও পারলাম সুবহানাল্লাহ কইতেন না কথাটা দেখছেন আল্লাহর কুদরতটা দেখছেন নি কয় হগলে যদি পারে তো আমিও পারি আমি কইছি মিয়া আপনি তো কইলাবেন আপনি কি একলা করে রাইল বেরেই করুন না তো এবারে হুজুর আপনিও যদি করেন শাহিন ভাইও যদি করে আর সব ইমাম সাহেব যখন আইছে আর এলাকার গ্রামের সব মুরব্বীরা যদি পারে তাহলে আমি রমজানেও পারি সুবহানাল্লাহ কইতেন না এই কথাটা যেন আপনার মুহে দিয়া বার হয় আল্লাহ কয় তোমরা উপরে রোজা ফরজ করছি হুদা তোমরা উপরে না আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীর উম্মত আছি সকলের উপরে রোজা ফরজ করছি ওহন আমরা সিনলাম দিয়া কই সকলে যদি পারে আমরাও পারব ঠিক কিনা কয় আল্লাহর কায়দা দেখছেন কি কায়দা শিখছে আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ সকলে পারলে আমরাও যেমন একটা কথা আপনারা আরো সহজ করে বুঝানোর লেগে কই দিলে বিলে জাগা মতো ফোন নাউজুবিল্লাহ কইতেন না যেরকম নাউজুবিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই কোনা আমিন তা আল্লাহর ওয়াদা কি আল্লাহ মাইকটা একটু ক্লিয়ার করে দাও এরকম গুমগুমে দিয়ে উঠে মাইকটা মাইকম্যান কই কই নাতে তো লাগাই দিয়া ভাই গেছে না বেটা মাইকম্যান না তো আপনি ধরেন না মাইক আপনি মাইকম্যান না হইলে ধরেন না যার যেটা এটা কাম যার যেটা এটা কাম আপনি হুদুদি দেখলে ধরালে যান এটা ঠিক না
এখন যদি ইমাম সাহেব বাজ্যে আর যেমন দেখতে ইমামতি থিওরি লেগে এত দরকার কাছ থেকে যাবো বাইকটা এমনি ঘুমঘুমি দেয় কা আওয়াজটা ক্লিয়ার করো ইকোটা বন্ধ করে দাও একবারে জিরো করে দাও ইকো জিরো আছে ঘুমঘুমিটা কমাও আওয়াজটা একবারে ক্লিয়ার করো শুধু মাইক দাও বেস দিও না হ্যাঁ সবাই পড়ে না আমিন হয় নাই ক্লিয়ার হয় না তুমি বুঝবা আমি তো আর এটা চালাই না তুমি চালাও তুমি আমারটা ভালো বুঝবা যেমনি দিলে মাইসে হুন্না আরাম পাইবো এমনি তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ তো আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা আমাদের দায়িত্ব কি আপনি চেষ্টা করবেন আজান দিছে আর আপনার দায়িত্ব হলো বাড়ি থেকে রওনা করা রাস্তায় যদি আল্লাহ আপনাকে বেহুশ করে আলা এটা আপনার দায়িত্ব না আপনাকে যদি আল্লাহ বিপদে ফালাই দেয় রাস্তায় এটা দায়িত্ব না আপনি যদি ঘরে হইতে হইতে চিন্তা করেন যে মসজিদে যাওয়ার দরকার তো এটা তো আর কোনো কথা কেন না আচ্ছা জরুরি হ্যাঁ বুঝতে পারছি যারা আসেন আইসা পড়ে যারা আসছেন আইসা বসে আমি বুঝি নাই বাইকটা কি তোমরা বুঝতেছো না কোনটা করলে ক্লিয়ার হবে আওয়াজটা ঘুমঘুমিটা বন্ধ করো এটা তো ভিতর বেড়াইয়া বাড়ি খাইয়ে উঠে শুধু মাইক দাও জি তো যেই কথাটা বলতেছিলাম মসজিদে আজান পড়ছে আপনার দায়িত্ব কি শুইয়া থাকা না মসজিদের দিকে যাওয়া রওনা দিলে যে আপনি আইতেন পারবেন এটার কোনো গ্যারান্টি আছে কি ইমাম সাহেবের কি মন খারাপ নাকি স্বাস্থ্যটা ভালো না বেশি হওয়া আপনি বল না আপনি দাঁড়িয়েছেন কি রে না সাইডে দিয়ে বই আসাম অসুবিধা দাঁড়াই থাকবে তো সমস্যা তো যেই কথাটা বলতেছিলাম যে আমাদের দায়িত্ব হলো আজান পড়ে গেছে রওনা দেওয়া মসজিদ পর্যন্ত আইনা দেবেন কে আপনি আসতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই আল্লাহ রাস্তার ভিতরে বিপদে উষ্ঠা খাইয়া পইরা নৌ ফুলটাই লেছেন তারপরে আটকা মাথা ঘুরান দিয়ে পড়ে গেছেন গা রাস্তা যে কাটটা রাখছে আপনার খবর নাই আপনি ডেনিমিতে ভাড়া দিয়া ফাওটাও মস্কাইয়া কি এর মসজিদ আপনি হাসপাতাল এটা আল্লাহ দেখতেছে সুবহানাল্লাহ বলবেন না আপনার জন্য নাজাতে বেশি কিন্তু আপনি যদি গড় হইতে হইতে কান দেন আরে মসজিদও যাইতাম পারলাম না নামাজ চেয়ে হইতে আছে যদি বালা মানুষ গজল কইতে আছেন আরে এই দুনিয়া ফানা ফানা লাভইব কি আপনি তো রোয়ানাই দিছেন না এই কান্নার দাম নাই রোয়ানা দিয়ে আসতে পারেন নাই এটার দাম আছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ জানে আপনি যে উদ্দেশ্য করে রোয়ানা দিচ্ছেন এই জন্য আমাদের দায়িত্ব হলো শুরু করা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমাদের দায়িত্ব হলো শুরু করা শেষ করে দেবেন কে আল্লাহ আমাদের দায়িত্ব হলো জান্নাতের আশা করে রাস্তায় নামা যে রাস্তা আল্লাহ দেখাই দিচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না আর আল্লাহর দায়িত্ব হলো আল্লাহ আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানাই দেবেন এটা আল্লাহর দায়িত্ব এটা আপনি জোর করে পারবেন না মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন সমস্ত নবীগণ নিষ্পাপ নবীদের কোনো গুনাহ নাই এটা কি বিশ্বাস করেন সবাই কথা বলেন বিশ্বাস করেন নবীদের কোনো গুনাহ নাই ওনাদের গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই ওনাদের মাথার ভিতরে গুনার চিন্তাটা আসেই না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ এমন ভাবে ওনাদের কলবকে রিফাইন করেছেন নবীজির কলব রিফাইন করা হয়েছে 3 বার কোন কোন বর্ণনা আসছে 4 বার অর্থাৎ সিনা সাক একটু
আমাকে সহযোগিতা করা লাগবে। হ্যাঁ, যারা মঞ্চে আছেন তারা কথা কইেন, অন্যদিকে ইশারা ইঙ্গিত লাগবে না যে আমি আসি দেখতেছি। সবাই একটু কথা কইেন, যখন যেটা জিজ্ঞেস করি একটু আওয়াজ দিয়ে আমিন কর, জোরে কর। বড় যদি একজনের মন খারাপ থাকে অথবা স্বাস্থ্য খারাপ থাকে, দেখবেন যে পুরো ঘরটাই অন্ধকার। আর আমরা ইমাম সাহেব হুজুর যদি দুম ধরে থাকে তো মাহফিল তো হাঁপবেন, মাহফিল করে জাগাত শেষ। শরীর খারাপ থাকলেও আপনি অভিনয় করুন লাগবো না ভালায়। হ্যাঁ, তো এটা তো আপনি মুখে কইলে হইতো না, তো আপনার তো ভাবে তো দেখা যাবে। হ্যাঁ, আপনি যদি চেহারা মলিন করে বইয়া থাকেন তো আমরা তো নাই। ইমাম সাহেব বইয়া ফালা আডে না, বাইরের সাইডে তো দুম ধরে হইতে লাইছে। আমিন কর, জোরে কর, আরো জোরে। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নেই। যেহেন গুনার চিন্তাই, সেই চিন্তার জায়গাটারে আল্লাহ রিফাইন করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পরিবর্তন করবে চিন্তা, কিন্তু প্রথমে আইয়ে কলবে, অন্তরে, মনে। আপনি মনে করেন খারাপ কাম করবেন, এগুলো আটকা লইয়া পড়েন না। এটা আগে একটা প্ল্যান আছে, এটা মনে চিন্তা জাগে, ব্রেইনে এটা পরিকল্পনা করে, এরপরে কাজে বাস্তবায়ন করে। আপনি একটা চুরি করবেন, মনে করেন একবার ক্ষীরা ক্ষেত করছে, তখন আপনার নিয়ত হইলে আজ ক্ষীরা চুরি করবেন, তো এটা পয়লা মনে জাগছে যে ক্ষীরাটা চুরি করবেন। এরপরে ব্রেইনে চিন্তা করেন কেমনে চুরি করলে ভালো হইবে, আরো দুইজন লইছেন। হ্যাঁ, আর বাড়ির গাড়া থাকতারে বয়াইছেন, তুই বইয়া থাকবি, এবার বাড়িতে লইলে মোবাইলে কইবি আইয়ে রে। তখন আমরা দৌড় দিয়া লাও, এবারে যেন আর ধরত না পারে। তো প্রথমে চিন্তা আইছে মনে, কই আইছে আমার কথা বলা, কই আইছে আপনি নামাজ পড়বেন, এইটাও মনে চিন্তাই, আবার পড়তেন না এটাও চিন্তা আইছে মনে। কারণ আপনি আম্মা তো নামাজ না পড়লে বাদ দিত না, কইয়া রাখছে। এখন আপনি কিতা করলে বাসন যাইব, এটা বুদ্ধি করে ইমাম সাহেব শুধু আমার দিকে যে মন দেখতে আইক নইলে কেমন হয়ে দিল, আপনি এটা দরকার নেই, শুধু আমার দিকে শুধু চাই থাকবে। আমিন কর, জুড়ে, আরো জুড়ে। তো প্রথমে আপনার চিন্তা আসে মনে, আপনি নামাজ পড়বেন, এটা আগের থেকে আপনি চিন্তা করে রাখছেন। আমি ফজরের নামাজ পড়ছি, জোহরের নামাজ কাজা করতাম না, তো মনে যখন এই চিন্তা হচ্ছে, আপনি কান খাড়া করে রাখবেন, কুম্বালা আজান দেয়, এটা আপনি কি কইলাম, যারা আমার সামনে আছেন শুধু আমার দিকে তাকাই থাকবেন, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন এদিক সেদিক তাকাইবেন, মন দিয়া কথা শুনবেন, তাইলে কিছু কথা লইয়া বাদ যাওয়া যাবে। ওই এবার করতাছি কি দেখা, আপনার কথা কই কইলাম না, আমার দিকে চাইয়া থাকবেন। দেন আমার সব বসে, আপনার লোকে দেয়া হয়েছে তো আমার মাহফিল থামাইয়া আসসালামু আলাইকুম দরকার কি, আপনার লোকে না ঘরও দেয়া হইল। আমিন কর। এটা আমাদের দেশে অনেকে বুঝান, মনে করেন সকলে মিল্লা জিকির করতে আছে, এখনকে সালাম দেওয়ান যেত না। একজন একটা মেল চলতে আছে, এখনকে সালাম দেওয়ান যেত না। দিনে আলোচনা হইতে আছে, এখন সালাম দেওয়ান যেত না। সালাম না দেওয়ানের কতটি জায়গা আছে, সালাম দিলে সোয়াব, কিন্তু দেওয়ান যেত না কিছু কিছু জায়গা আছে। এখন এটা খেয়াল রাখতে হইবে, যেমন আলোচনা থামাইয়া সালাম, তোমরা আইসা বসে পড়ো, সবাই সামনে আসেন, আইসা বসেন, জায়গা আছে তো, জায়গা না থাকলে না গেরুইতে পুরাটা বাস খালি, ছাদের উপরে উঠোনের লিখে বলে সিট না থাকলে না এসে সাধু উঠে ভিতরে আয়ার ভলেন্টিয়ার লাগতো না, হন ভিতরে আইও তোমরা সব, বেশ টেস্ট লাগাই আডে ভিতরে ভিতরে আইসা বসো। হ্যাঁ হ্যাঁ, আমিন কর, জোরে কর। তাইলে গোনার চিন্তা আগে আসে মনে, তারপরে পরিকল্পনা যায় ব্রেইনে, তারপরে কাজ করে আত্মায়। কথা কি বুঝা গেছে? দেখবো ও জালা তো সাইড ফাইল। আচ্ছা যাই, তো হুজুরের কাছে যখন কইছে হুজুর একটা কেরামতি দেখাইলেন না, কিরাম কি কেরামতি, কত বেশি কত টান দেখায়। অনেকে আছে আগুন্যা ফিসাব, অনেকে আছে আফিসটার আবার এজেন্ট থাকে, বিভিন্ন জায়গায় লোক সেট করা থাকে, হাতে বানাইয়া বানাইয়া হুজুরের নামে মিশা কথা কয়। কিন্তু আপনার তো কিছু তান শুনলামও না, দেখলামও না। হুজুরে কয় 40 বছর মুড়ি দইছ, 40 বছরে আমার একটা ওয়াক্ত জামাত কাজা হইতে দেখো নাই, এর চেয়ে বড় কেরামত আর কি দেখতে চাও? সুবহানাল্লাহ কইতেন। আমরা খালি আলগা দেখতাম চাই, আসলটা দেখতাম চাই। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। একজন জোহরের আগে দিয়ে ঈমান আনছে, তো পয়লা কি কামটা করবো? 1 নাম্বারে কাজ হলো তার নামাজ, ঠিক কিনা কর? ফজরের আগে দিয়া তার মুসলমান হইছে,
রমজান হুজুর আগে কইছে হুজুর আমি তো হিন্দু আসতাম আমি মুসলমান হইতাম চাই বাজে 5:30 হুজুর উঠছে আজান দিত 6টায় জামাত হইব হুজুরে 5:30টার সময় তারা কলমা পড়ায় মুসলমান করছে কইরা সেটা হুজুরের 1 নাম্বার দায়িত্ব হইলো যে আপনি তখন সূরা কেরা ঠিকছেন না আপনি উজু করে আইয়েন অথবা প্রথমে গোসল করে আইবেন আইলে কলমা পড়ায় এটা এই গোসলটা ফরজ গোসল একজন মানুষ হিন্দু থেকে যদি মুসলমান হয় তাহলে প্রথম গোসল করবো ফরজ গোসল এইটা কইরাইয়া হুজুরে কলমা পড়াইছে তার চুল বাইয়া বাইয়া পানি পড়তে আছে হুজুরের লুঙ্গিটা দিছে পাঞ্জাবিটা দিছে তারে কইতে হইব যে আমি যখন নামাজ পড়াব আপনি আমরা যেটা করি চাইয়া চাইয়া এইটা করবেন এইটা আপনার 1 নাম্বার কাজ সুবহানাল্লাহ কইতেন না কিন্তু আফসোস দেখেন বাংলাদেশে এরকম অনেক মুসলমান আছে মুসলমানের ভূত আব্বা মুসলমান আম্মা মুসলমান দাদা দাদি মুসলমান নামাজ পড়ে আসেনি এরকম না কথা কেনা নাই এরকম নাই অথচ নবীজি কি কইছে এখন কইলে দেখবেন যে কি কাটা কাটা কথাইতে আছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে সাথে সাথে মানুষটা কাফের হয়ে যাবে পাঞ্জাবির জায়গা পাঞ্জাবি থাকবো টুপির জায়গা টুপি থাকবো দাড়ির জায়গা দাড়ি থাকবো আপনি ইমানটা থাকতো না নামাজটা ছাড়ছেন লগে লগে ইমামটা নাই এটা কোনো মুস্তাক ফৈজির কথা না নবীজির কথা নবীজির কথা মানেননি আপনারা নবীজি কইয়া গেছে ১৫০০ বছর আগে মান তারাকা সালাতা মুতাআম্মাদ যে ব্যক্তি ছেড়ে দেবে নামাজ ইচ্ছাকৃত ভাবে আপনি ঘুমাই রইছেন বাসও আছেন আপনি বিপদে পড়ে রইছেন বেহুশ হইয়া রইছেন এটা বাদ আপনি ইচ্ছা কইরা বাড়ির মসজিদের পশ্চিম দিয়া বাড়ি আজান পড়ছে আপনি ঘরে হইতে হইতে বউর লোকে খাজুরি আলাপ করে টেলিভিশন চাইতে আছেন মোবাইল চালিয়ে নামাজ পড়তে নাইছেন না আপনি বুড়াও না জুয়ানো আপনি মুসলমান দাবি করেন দাবি করার নাম ইসলাম না আপনি যদি মসজিদও না যান তাহলে আপনি নিজেরটা নিজে প্রমাণ দিলেন মুসলমানের নাম থেকে আপনার নামটা বাদ তো কোন মাগরিবের টাইমে কয়জন আইছে আজ যে মাহফিলের দিন এমন অনেক লোক আইছে যারা অহন আইছে কিন্তু মাগরিবের টাইমে মসজিদ আইছে না এমন অনেক লোক এখনো আছে যারা আসার টাইমে মসজিদে নামাজটা পড়ছে না মাহফিল শুনতে আছে মন দিয়া মাহফিল শুনতে আছে না নবীজির কথা তো এটা তো অস্বীকার করা যেত না মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ আপনি তো ছেড়ে দিচ্ছেন